আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে ভয়ঙ্কর একটি বান উন্মুক্ত করতেছি। ভারত বাংলার ভিতরে যদি কেউ জেনে থাকে এই বান, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যে এই মন্ত্রর প্রথম পিঠ এবং দ্বিতীয় পিঠ কি। এই বানটি পৃথিবীর শ্রেষ্ঠ বান হিসাবে পরিচিত। এটা এই বান মারতে যা দেরি, মরতে দেরি নাই। দুইটি বান, একটি এই বানে যখন এই বানটি প্রয়োগ করা হবে, নিয়মকানুন আমি বলি। আগামী তো সামনে সোমবারেরই, সবাইকে ঈদের শুভেচ্ছা। এখন ভিডিও একটু কমাই দিছি। আমার এই খাতাটা শেষ করার পর খাতাটা গোপনভাবে রেখে দিব। এই খাতাটাতে অনেক কিছু উঠানো আছে, কতগুলো নিয়ম, যে একটা নিয়ম দিইনি, আর কোনো কতগুলো সবই নিয়ম কানুন সব দেওয়া আছে। এই মান তো, মানুষ যখন পৃথিবীর সৃষ্টি হয়েছে, বান কোথাও না কোথাও কারো না কারো হাতে আছেই। আমি পালাম কীভাবে? হয়তো আমার গুরু দিছে, গুরুর কাছে ছিল হিসাবে আমি পাইছি। আমি যদি কাউকে দিয়ে থাকি তাহলে তারা পাবে। খালি বান জানলে তো হবে না, বানের নিয়মকানুন, বান প্রয়োগ বিধি জানতে হবে। এখানে মন্ত্র দুটা, মন্ত্র দুই ভাবে আছে। দুটা একটা আমি বলতেছি। ডাকিস শাল কান্দিয়া কয়, জমদূত কালদূত ফলনার বুক সিরিয়া বান পাতালে গেল, কাফিরের পুত্র আমি নামেতে চান্দাল। আবার এখানে আরেকটি বান আছে, কাফেরের পুত্র আমি নামাতে চান্ডাল ভেদ মুখে হয়েছি, বান স্বর্গের মহামন্ত্র আমি না মারি, বান বান মরে শ্রীরাম অলক্ষণ গাছটলে ফাল্লার বুক সিরিয়া বান পাতালে পড়ে। দুটা দুই রকম। দেখি ভারত বাংলার ভিতরে কে কতখানি পারদর্শী বানের মর্তবা জানে। যেমন এখানে ব্রহ্মাস্ত্র বান, এটা কিন্তু ব্রহ্মাস্ত্র বান। সেই যুগে কেউ যদি জানে থাকে, কোনো ভাগ্যের ফল কারণে যদি কেউ পায় থাকে, এটা একটা ধনুক তৈরি করতে হবে। কারণ আপনারা টিভিতে এবং বিভিন্ন কাহিনীতে দেখতে পারেন যে বান তীর আহ্বান করে, যখন আহ্বান মানে মন্ত্রকে স্মরণ করে, মন্ত্র মনে মনে স্মরণ পাঠ করার পর তীরটা প্রয়োগ করে। দেখেন হিন্দি শাস্ত্রের কিতাব, বই, পুস্তক এবং যেটা টিভিতে অনুষ্ঠান হচ্ছে, দেখেন তৈরি করার পর যখন এই বানটা মারবে, এখানে দুই সিস্টেমে মারতে পারবে। দেখি ভারত বাংলার মধ্যে কে কীরকম পারদর্শী আছে। বান শনিবার মঙ্গলবারকার সিম্পলভাবে আমি আপনাদের বলতেছি। শনিবার মঙ্গলবার এটা অথবা অমাবস্যাতে একটা বাঁশের আগাল একচোটে কাটে নেবেন। এটা আপনাদের পরীক্ষা করার জন্য আমি দিচ্ছি। তারপরে সঙ্গে সঙ্গে বানটা কেটে দেবেন। বানটা লাগার সাথে সাথে যখন ওই ধরপট ছটপট পড়ে যায়, ধরপট ছটপট করে লাগবে, মরার মতন হবে লাগবে, মানে মারার পর যদি এরকম দেখা পান, তার সঙ্গে সঙ্গে কেটে দেবেন। বাঁশটা অমাবস্যাতে একচোটে বাঁশের আগাল কেটে নেবেন।
বা বাঁশের কুঞ্চি কাটবেন, একটা কুঞ্চি হলেও হবে। দুই বাঁশের এক বাঁশের কুঞ্চি কাটবেন, আর এক বাঁশের আর একটা কুঞ্চি কাটবেন, মানে তীরটা করবেন না। তারপরে দড়ি হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন অমাবস্যাতে, ভাদ্র মাসে অমাবস্যাতে যে পাটটা কাটা হয়, যে পাটের কাটা হয় অমাবস্যাতে, পাটটা কাটে নিয়ে জাগ দিয়ে রাখবেন। অমাবস্যাতে পাটটা কাটলে জাগ দিয়ে, পানিতে জাগ দিয়ে রাখবেন। দিন 15 পর ওই পাটটা মানে ধুলে কালা দড়ি পাট বার হয়ে যাবে, বা 7 দিন পর ইয়া করলেও বার হয়ে চলে যাবে। যখন পাটটা হবে সুন্দর করে বাড়ি বুড়ে দড়ি মনকা তৈরি করে একটা তৈরি করে নিলেন, কিছু দড়ি পাট বার করে নিলেন, অন্য অন্য বিভিন্ন কাজে হবে। ওটা আমি আপনারা যারা আমার ভক্তবৃন্দ তারা ওটা সম্পর্কে আমার থেকে জানিয়ে নেবেন। দইটা তৈরি করার পর একটা কুঞ্চি কাটলেন, কাটে ধনুক তৈরি করলেন, ধনুক তৈরি করে একটা কুঞ্চিতে তীর তৈরি করলেন। তীর তৈরি করে ওই তীরের মাথাতে এই সুতি কাপড় দিয়ে সরষের তেল দিবেন। দেওয়ার পর এই মন্ত্রটি দুইভাবে পরীক্ষা করে দেখবেন। সরষের তেল মাখানোর পর তীরটি মিডিয়াম জুড়ে যতখানি শক্তি আছে তার থেকে অর্ধেক শক্তিতে তীরটা ছাড়বেন। তীরটা ছাড়ার পর তীরটা কিন্তু আপনার কাছে ছাড়ার পর আপনি গন্তব্যস্থান ভেদ করার পর কিন্তু তীর আপনার কাছে ঘুরে চলে আসবে। এটাকে আমি বলতেছি না, ওরা আমি দেবো না আপনাদের মাঝে, কারণ যে আপনারা টাকার লোভে পড়ে পৃথিবীর সব কিছু ধ্বংস করতে পারেন। তো সাধারণ স্যাম্পলভাবে এই তীরের মাথা কাপড় বাঁধে নারকেলের সরষের তেল দিয়ে তীরটাতে দিয়ে, এখানে যেমন কাফেরের পুত্র আমি নামেতে চান্ডাল ভেদমুখে কইয়াছি বান, স্বর্গের মহামন্ত্র আমি করি স্মরণ, বান বান আমি না মারি মরে শ্রীরাম, ও লক্ষণ গাছ টলে ফলনার বুক চিড়িয়া বান পাতালে পড়ে। 7 বার কোয়ার পর তীরটা 7 বার 7টা ফুক দিয়ে মনে করে, অথবা একবার করলেই হবে, একবার বললেই হবে। যেহেতু পরীক্ষা করে দেখবেন কাউকে, তাহলে একবার কয় তীরটাকে ছাড় দেবেন। ছাড় দেওয়ার পর সারাদিনের মধ্যে মানে ছাড়ে দেওয়ার পর ওই লোকটা যার যার নামে মারবেন দেখবেন তাই যেন আপনার সামনে থাকে, অথবা আপনার পরিবারের কাউকে মারবেন। পরিবারের কাউকে মারলে তো বাড়িতে আস কী হচ্ছে, তাহলে সাথে সাথে সংবাদ পাচ্ছেন। বেতাল হলে যে কোনো বান কাটা দিয়ে পানি পরে খিলাই দিবেন, সাথে সাথে বান কাটা যাবে। এর ভিডিও আমি আপনাদের মাঝে বান কাটা ভিডিও, যেমন বান মারা দিচ্ছে একটা বান কাটা ভিডিও আপনাদের মাঝে না দিলে তো আর বিপদ পর্যায়ে, তার বান কাটা ভিডিও আপনাদের মাঝে দিব, সমস্যা নাই। এটা নিজেদের মধ্যে পরীক্ষা করে দেখবেন, হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে কাটে দিবেন। আর যদি কন তারপরে এই বাণী, এই যে বাণী, এই বানটা যখন আরেকটা সিস্টেমে যখন মন্ত্রটি পাঠ করে যখন ফুক মারা হবে, ওই তীরের মাথায় আগুন ধরে যাবে। আগুন দিতে হবে না, তীরের মাথায় আগুন ধরে যাবে, তখন এই তীরটা ছাড়ে দিলে রাতে এটা মারতে হবে, নিয়মটা আমি বলতেছি না। মারার পর তীরটা যাবে খুব দূর, মনে করে 20 কিলো 30 কিলো 50 কিলোর মধ্যে যদি হয়, সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে তীরটা যায় ঘুরে আসবে আপনার কাছে, আসে আপনার সামনে আবার তীরটা পড়ে যাবে, আবার আপনার আপনার ওই তীরটা ওই মানুষ ওই তীরটা পুষ্প জায়গা অনুযায়ী পৌঁছার পর লোকটা মারা যাবে, তারপর তীরটা ঘুরে আসবে। মনে করেন এই গ্রামে ঢুকছে, একটা চক করতে তীরটা ঘুরে আপনার কাছে চলে আসবে, ওর সাথে সাথে মারাও যাবে। কিন্তু ওটা আমি বলতেছি না আপনাদের মাঝে। এটা ব্রহ্মাস্ত্র আর শ্রীরামের অস্ত্র, এই দুটাই একই জিনিস দিয়ে দুটা চলবে। তো এটা আমি অ্যাকুরেট আপনাদের মাঝে বলতেছি না।